আচ্ছা, আমরা টেন্সের ক্লাসটা একটু আলোচনা করি। সবাই একটু খেয়াল করবেন। টেন্স আসলে খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য আমরা যত কথা বলি ইংলিশে, ম্যাক্সিমাম কথা আমরা টেন্স দিয়ে বলে থাকি। আমাদের প্রতিদিনের অ্যাক্টিভিটিস, কাজকর্ম, করেছিলাম, করব, খাচ্ছি, যাচ্ছি, এগুলো কিন্তু মূলত টেন্সের কথা। টেন্স থেকেই মূলত ওই কথাগুলো আসে। আজকে আমরা শুরু করব হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট অথবা সিম্পল টেন্স যেটাকে বলে। আমরা প্রথমে যে জিনিসটা দেখব সেটা হচ্ছে আমরা প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত কি কি কাজ করি। আমরা পৃথিবীর যত মানুষ আছি, উম, আমরা কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত যে কাজগুলো করে থাকি সেগুলো আগে আমরা একটু দেখে নিব। আমরা কি কি কাজ করি সকাল থেকে রাত। দেখেন, আমরা প্রথমে ঘুম থেকে উঠি, ওয়াশরুমে যাই, এগুলোর ইংলিশ আছে। ঠিক আছে, ঘুম থেকে উঠে ইংরেজি কি, ওয়াশরুমে যাওয়া ইংলিশ কি, উজু করা ইংলিশ কি, মেক অ্যাবলুশন অথবা টেক অ্যাবলুশন, ফ্রেশ হওয়া, ওয়াশরুম থেকে বের হওয়া, প্রতিদিন যে আমরা যে কাজগুলো করি, কম বেশ এখানে প্রায় 70 থেকে 80টা শব্দ আছে যেগুলো আমরা প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত করে থাকি। 60 70 80 আমি কাউন্ট করিনি, থাকতে পারে। সকাল থেকে রাত পর্যন্ত আমরা যে কাজগুলো করে থাকি সেগুলো আমরা এখানে নিয়ে আসছি। আমরা প্রতিদিন যে কাজগুলো করি, তাহলে এই কাজগুলো প্রথমত আমাদের কাজ হচ্ছে আমরা শব্দগুলো আগে একটু মুখস্থ করবো। এখানে অনেক শব্দ আছে আমরা পারি, কিন্তু এখানে অনেক শব্দ আপনি পারেন। ঘুম থেকে উঠে ইংলিশ কি, ওয়াশরুমে যাওয়া, অজু করা হয়তো নতুন শব্দ আপনাদের জন্য, হাত পা মোছা, মুখ মোছা, নামাজ পড়া, হ্যাঁ, অন্যদেরকে জাগিয়ে দেয়া, মর্নিং ওয়াকে যাওয়া, কিছুক্ষণ হাঁটা, আবার বেরিয়ে আসা, এক্সারসাইজ করা, গোসল করা, ব্রাশ করা, এগুলো আমরা পারি। তাহলে আমরা যে সকাল থেকে রাত পর্যন্ত, ঘুম থেকে উঠা থেকে শুরু করে রাতে ঘুমানোর যাওয়ার আগ পর্যন্ত যে কাজগুলো আমরা করি, এগুলো আমরা এখানে কিছুটা নিয়ে এসেছি। আপনাদের প্রথম কাজ হচ্ছে এখানে শব্দগুলো যেগুলো আপনি পারেন না, শব্দগুলো আগে দেখে নেবেন, মুখস্থ করে নেবেন। তাহলে তাহলে কি হবে, আপনি প্রতিদিন কি কি করেন সেটা আপনি বলতে পারবেন। এখন এই শব্দগুলো আপনি আগে দেখার পরে অথবা মুখস্থ করার পরে, যেমন এই যে শব্দগুলো খুব সুন্দর, বেট, গোসল করানো, বাচ্চাদেরকে নিজেও করা, অন্যদেরকে করানো, শান্ত করা, বাচ্চা কাচ্চা থাকলে যদি শান্ত করে থাকে, লাল, চিলড্রেন, বাচ্চাদেরকে পড়ানো, টিচ, শব্দগুলো বাচ্চাদেরকে স্কুলে দিয়ে আসেন, ড্রপস সান এট স্কুল, খাওয়ানো, ফিড চিলড্রেন, চিলড্রেনদের খাওয়ানো, তৈরি করা স্কুলের জন্য, প্রিপেয়ার, এই কাজগুলো কিন্তু বাবা মারা করে থাকে। আর যারা বাবা মা হন নাই তারা এগুলো করেন, অন্য কাজ করে থাকেন। তাহলে প্রথম হচ্ছে শব্দগুলো আমরা আগে দেখবো, 1 নম্বর কাজ। এরপরে আমরা প্রতিদিন সকাল থেকে কি কি করি, ডেইলি অ্যাক্টিভিটিস, আমরা কি কি কাজ করি সকাল থেকে। এখানে একটা ছোট করে আমরা নিয়ে এসেছি, নিচে একটা বড় আছে, সেটা একটু পরে দেখাবো। প্রথমে, ফার্স্ট অফ অল, প্রথমে আপনি কি করেন। এখানে আমরা সিরিয়াল কিভাবে করব, ফার্স্ট অফ অল ফর আই স্টার্ট, প্রথমে আপনি এটা করেন, দেন তারপর, তারপর বলে না তারপরে এটা করি, তারপরে ওইটা করি, তারপরে সেটা করি, তারপরে ওইটা করি। এই যে তারপরের ইংলিশটা হচ্ছে দেন বলতে পারেন, নেক্সট বলতে পারেন, আফটার দ্যাট বলতে পারেন, শর্টলি আফটার দ্যাট, আফটারওয়ার্ডস, এগুলো সবগুলো অর্থ হচ্ছে তারপর, তারপর, তারপর। এরপর কোনো কিছু করার পর, আমি খাওয়ার পরে, আমি নামাজ পড়ার পরে লাঞ্চ করি, লাঞ্চ করার পরে ঘুমাই, বলে থাকি না কোনো কিছু করার পর, তখন এভাবে বলবো আফটার গোয়িং, যাওয়ার পর, আফটার হ্যাভিং, খাওয়ার পর, আফটার ওয়াচিং, দেখার পর, আফটার টকিং, কথা বলার পর, আফটার গেটিং আপ, ঘুম থেকে উঠার পর, আফটার হ্যাভিং ব্রেকফাস্ট, নাস্তা করার পর, আফটার গোয়িং টু স্কুল, স্কুলে যাওয়ার পর। এই যে কোনো কিছু করার পর, এটা বলবো। কোনো কিছু করার আগে, বিফোর গোয়িং, যাওয়ার আগে, বিফোর হ্যাভিং, খাওয়ার আগে, বিফোর ওয়াচিং, দেখার আগে, বিফোর টকিং, কথা বলার আগে, সর্বশেষ ফাইনালি। তাহলে এগুলো হচ্ছে আমরা যখন এগুলোকে বলে কানেক্টরস, কানেক্ট করা, একটা বাক্যের সাথে আরেকটা বাক্য কানেক্ট করা। আপনি যখন বলেন যে প্রথমে আমি ঘুম থেকে উঠি, তারপর আমি তার ওয়াশরুমে যাই, এই যে ঘুম থেকে উঠি, তারপর ওয়াশরুমে যাই, এই যে তারপর, এটাকে হলো ইংলিশে দেন, নেক্সট, আফটার, এটা হচ্ছে বলে কানেক্টর। মানে একটা বাক্যের আগের বাক্যের সাথে পরের বাক্যের কানেক্ট কর। দেন বলে, তারপর, আফটার, আফটারওয়ার্ডস,
এগুলো কানেক্টরস, কেমন? তাহলে আপনি প্রথমে কি করেন? ফার্স্ট অফ অল, অফ নট অফ, অফ, ফার্স্ট অফ অল, প্রথমে। আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, আমি প্রথমে ঘুম থেকে উঠি। আপনাকে সবাই আমাকে শুনতে পাচ্ছেন? শোনা যায়? শুনতে পাচ্ছেন কি? Sir, I am hearing clearly, sir. Keep continuing, sir. তাহলে ফার্স্ট অফ অল, আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, আপনি বলতেছেন আমি প্রথমে ঘুম থেকে উঠি। তারপর দেন আই ব্রাশ মাই টিথ অ্যান্ড ফ্রেশন আপ মাই সেলফ। নেক্সট, আই টেক মর্নিং এক্সারসাইজ ফর অ্যাবাউট 30 মিনিটস। আফটার দ্যাট, তারপর আই হ্যাভ আ শাওয়ার অ্যান্ড আই হ্যাভ মাই, এখানে হ্যাভ মানে খাওয়া বোঝাচ্ছে। আই হ্যাভ মাই ব্রেকফাস্ট, আমি নাস্তা করি। শর্টলি আফটার, তারপর। শর্টলি আফটার মানে তার কিছুক্ষণ পর। শর্টলি মানে একটু পরে। শর্টলি আফটার মানে তার কিছুক্ষণ পর। আই গেট রেডি টু গো টু অফিস, স্কুল। ঠিক আছে? আফটার গোয়িং টু স্কুল, আফটার গোয়িং টু অফিস, আই রিড নিউজ পেপার। আপনি যেটা করেন, আফটার রিডিং নিউজ পেপার আই স্টার্ট মাই ক্লাসেস। আফটার ফিনিশিং অল মাই ক্লাসেস আই গো ব্যাক হোম, বাসায় ফিরে যাই। এরপরে ডিনার বিফোর দিয়ে বলবেন ফাইনালি। এটা হচ্ছে শর্ট, একটু ছোট করে আমরা দিচ্ছি। এটা যারা স্কুল স্কুলে যায়, পড়াশোনা ছোট মানুষ, তারা এটা বলতে পারে। এখানে কিছু শব্দ আছে, যেমন আপনি মাঝে মাঝে অফিসে যান, ওয়ান্স ইন আ ব্লু মুন। কদাচিৎ যান, একেবারে যান না বললেই চলে। সামটাইমস, মাঝে মধ্যে যান। রেয়ারলি অথবা হার্ডলি, মাঝে মাঝে যান, একেবারে কদাচিৎ, খুব কম যান। মোর ওভার, এটা করেন, তাছাড়া ওইটাও করেন। বিসাইডস, মোর ওভার ইউজ করবেন। অ্যাপার্ট ফ্রম দিস, এছাড়াও বা তাছাড়াও। এগুলো বলে কানেক্টরস। ইংলিশে কথা বলার সময় এগুলো যখন ইউজ করবেন, দেখবেন আপনার ইংলিশের সৌন্দর্য বৃদ্ধি পাবে। তাহলে আমরা সকাল থেকে রাত পর্যন্ত কি কি কাজ করি, এখানে আমরা সংক্ষেপে নিয়ে আসছি। আমরা এখন ডিটেলসে আর একটু বড় করব। ডেইলি অ্যাক্টিভিটিস, এটা হচ্ছে অনেক বড় করে দিছি, কেমন? এখানে দেখেন আপনি শুরু করবেন কিভাবে। এখন যেটা পড়াচ্ছি এটা কিন্তু নেক্সট ক্লাসে সবাই একটু দিতে হবে। আপনি সকাল থেকে রাত পর্যন্ত কি কি কাজ করেন সেগুলো, এবং কি কি কাজ করেন সেগুলো শব্দগুলো আমরা মোটামুটি এখানে দিছি। আমি বারবার বলছি যে প্রথমে আমাদের কাজ হচ্ছে শব্দগুলো আগে মুখস্থ করা। বেশিরভাগ শব্দ আপনারা পারেন, যেগুলো পারেন না সেগুলো মুখস্থ করেন। যেমন অজু করেন আপনি, মেক অ্যাবলুশন। আপনি আহ যেমন গোসল করা, টেক আ বাথ, হ্যাভ আ বাথ, অথবা টেক আ শাওয়ার বলতে পারেন। নাস্তা করা, টেক মানে খাওয়া বোঝানো হচ্ছে, হ্যাভ মানে খাওয়া বোঝানো হচ্ছে। অথবা এইটা বলতে পার, কোনো অসুবিধা নেই। তাহলে শব্দগুলো আপনি রিক্সায় উঠেন, রিক্সা থেকে নামেন, বাসে উঠেন, বাস থেকে নামেন, সবকিছু কম বেশ এখানে আছে। এগুলো আগে মুখস্থ করবেন। বেশি সময় লাগবে না, 20-30 মিনিট, 50 মিনিট লাগবে। শব্দগুলো মুখস্থ করে বা ভালো করে দেখার পরে আপনি চলে যাবেন যে আপনি কি কি করেন। ঘুম থেকে উঠেন প্রথমে, ফার্স্ট অফ অল। দেখেন এখানে সুন্দর করে দেয়া আছে। বলবো না, যেভাবে বলবেন সেটা হচ্ছে সালামু আলাইকুম, অথবা হ্যালো হাই যেটা বলুন সেটা। গুড মর্নিং, গুড ইভিনিং, গুড আফটারনুন, যেটা টাইম অনুযায়ী বলবেন। আই এম, আপনার নাম। ইন ফ্রন্ট অফ ইউ মানে সামনে, বিফোর ইউ সামনে। আই এম রিয়েলি হ্যাপি টু গেট দ্য অপরচুনিটি টু ডেসক্রাইব, বর্ণনা করা, মাই ডেইলি রুটিন, আমার ডেইলি রুটিনটা। নাও আই উড লাইক টু সে সামথিং অ্যাবাউট মাই ডেইলি অ্যাক্টিভিটিস, সারাদিনের কার্যক্রম। দ্যাট আই ইউজুয়ালি ডু ফ্রম মর্নিং টু নাইট, সকাল থেকে রাত পর্যন্ত আমি সাধারণত যেটা করি সেটা আমি এখন বলতে যাচ্ছি। ওয়েল, শুরু করা। ফার্স্ট অফ অল, সবার প্রথমে, আই গেট আপ অথবা ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং এট 5 a.m. Then I go to washroom and brush my teeth and freshen up myself. অথবা কেউ যদি করলে make ablution. Later, not later. Lay, lay, later. Later on, I perform Fajr prayer. নামাজ পড়ি। After that, তারপর। Later on, তারপর। After that, তারপর। Then, তারপর। কেমন? এগুলো মানে তারপর। I recite the Holy Quran for 15 to 20 minutes. আমি 15 থেকে 20 মিনিট কোরআন তেলাওয়াত করি। রিসাইট মানে আবৃত্তি করা বা তেলাওয়াত করা। আফটারওয়ার্ডস, তারপর, আই অ্যাওয়েকেন মাই ফ্যামিলি মেম্বার্স, বাচ্চা কাচ্চা পরিবার সদস্যদের জাগায় দেন। দেন আই গো ফর আ মর্নিং ওয়াক,
and do some activity। তাহলে আপনি দেখেন সকাল থেকে মোটামুটি কি কি কাজ করেন রাত পর্যন্ত এখানে দেয়া আছে। সর্বশেষ শেষ করবেন কি, দ্যাটস অল অ্যাবাউট মাই ডেইলি রুটিন, থ্যাঙ্কস ফর লিসনিং টু মি উইথ পেশেন্স। আমাকে ধৈর্য সহকারে শোনার জন্য ধন্যবাদ। দেখেন আপনি রাতে কি করেন, রাতে ডিনার করেন, তারপরে চ্যাট, পরিবারের সদস্যদের সাথে খোঁজ গল্প করেন, তারপরে লিসেন টু মিউজিক, গান শুনেন, বাচ্চা কাচ্চাদেরকে শিখান, তারপরে হচ্ছে টাইড দ্য টেবল, টেবিল পরিষ্কার করেন, রিং আপ মসকুইটো নেট। মসকুইটো নেট মানে হচ্ছে, মসকুইটো নেট মানে হচ্ছে আপনি আপনি কি করেন, মশারি টাঙ্গান। তারপরে হচ্ছে লাল মাই চিলড্রেন, বাচ্চা কাচ্চাদেরকে শান্ত করেন। স্পেন্ড সাম টাইম অন সোশ্যাল মিডিয়া বা ফেসবুক অথবা ইউটিউবে সময় ব্যয় করেন। তারপরে হচ্ছে আই গো টু স্লিপ, ঘুমাইতে যান। দেন আই হ্যাভ আ সাউন্ড স্লিপ, একটা আরামের ঘুম দেন। তাহলে সকাল থেকে রাত পর্যন্ত যে কাজগুলো করুন খুব সুন্দরভাবে ধরে ধরে, তো প্রয়োজনে 2-3 বার পড়বেন, 5 বার পড়বেন, 10 বার পড়বেন, প্রয়োজনে 20 বার পড়বেন, তবুও মুখ দিয়ে কথা বের করতে হবে। তা হচ্ছে স্পোকেন ইংলিশ আপনি শুধু দেখলে তো হবে না, লেকচার শিট পাইলেন, মাঝে মাঝে একটু ক্লাস করলেন, এভাবে হবে না। আপনাকে প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে প্র্যাকটিস করতে হবে। এটা হচ্ছে ডেইলি অ্যাক্টিভিটিস। নেক্সট ক্লাসে সবাই একটু দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? গেল। এখন আসেন, এটা তো হচ্ছে আপনার কাজ, আপনি কি কি করেন সেটা, ঠিক আছে? এখন আপনার পরিবারের কোন একজনের সকাল থেকে রাত পর্যন্ত কি কি করে, আপনার বাবা, মা, ভাই, বোন হতে পারে। এখন সেটা কিভাবে বলবেন? দেখেন, এভাবে বাবা, মা, বোন তাদের প্রতিদিনের রুটিন বলার চেষ্টা। এখন আপনাকে যদি জিজ্ঞেস করি, আচ্ছা আপনার বাবা কি করে সকাল থেকে রাত পর্যন্ত একটু বলুন তো, অথবা আপনার মা কি করে, অথবা আপনার ভাই কি করে, তখন আপনাকে এই ফরম্যাটটা অথবা এটা ওয়েটা এই ওয়েটা দেখতে হবে। এখানে থার্ড পার্সন সিঙ্গুলার হলে সাবজেক্টের সাথে কি হয়, এস যুক্ত হয় বার্বের সাথে। থার্ড পার্সন সিঙ্গুলার যদি সাবজেক্ট হয়, বার্বের সাথে এস যুক্ত হবে। বার্বের সাথে কি যুক্ত হবে, এস যুক্ত হবে। দেখেন, বার্বের সাথে এস যুক্ত করতে হবে, যেমন হি গেটস আপ, ব্রাশেস, সেইস, ডাজ। দেখেন এখানে একটা ব্যক্তি নিয়ে আসছি, জারিফ। জারিফ গেটস আপ আর্লি ইন দ্য মর্নিং। জারিফ সকালে ঘুম থেকে ওঠে। দেখেন এখানে গেটস হচ্ছে, আর কিন্তু আপনি কিন্তু প্রথমে কি দিচ্ছেন, আই এর সাথে কি হচ্ছে, আই গেট আপ, এস হচ্ছে না। এখানে থার্ড পার্সন সিঙ্গুলার হওয়ার কারণে ভার্বের শেষে এস যুক্ত হচ্ছে। খেয়াল করতে হবে কিন্তু। আপনারা কি শুনতে পাচ্ছেন আমাকে? Yes, sir. জি। থার্ড পার্সন সিঙ্গুলার I'm হওয়ার কারণে hearing. এস, হ্যাঁ এস যুক্ত হচ্ছে। যেমন দেখেন, একটা ব্যক্তির নাম, সেটা মাও হইতে পারে, মাই মাদার, মাই ফাদার, জারিফ, জাহিদ, মাই ওয়াইফ, মাই বয়, মাই সান, আমার বাচ্চা, মাই ডটার। একজন পরিবারের সদস্য একজন যদি হয়, সেভাবে জারিফ গেটস আপ আর্লি ইন দ্য মর্নিং, দেন হি ব্রাশ, দেখেন ইএস যুক্ত হয়েছে, ব্রাশ এস হিজ টিথ অ্যান্ড ওয়াশ এস হিজ ফেস অ্যান্ড মেক্স অ্যাবলুশন, উজু করে। তাহলে আমি কিন্তু আপনাকে জিজ্ঞেস করতে পারি, আপনি কি কি করেন বলেন, বলতে হবে। আপনার ছেলে কি কি করে সকাল থেকে, বলতে হবে যতটুকু করে। আপনার যদি হাজবেন্ড থাকে বলবো যে আপনার হাজবেন্ড কি করে, আপনার বউ থাকলে বলবো বউ কি করে, বাবা কি করে, মা কি করে। থার্ড পার্সন সিঙ্গুলার দিয়ে এজন্যই বলতে হবে, আমরা যখন কথা বলি আমরা কিন্তু মিস্টেক করি, এখানে থার্ড পার্সনের সাথে আমরা এস যুক্ত করতে পারি, ভার্বের সাথে। বলে ফেলে জারিফ গেট আপ, গেটস বলতে পারি না। মাই মাদার গোজ হবে, কিন্তু বলে ফেলে মাই মাদার গো। আমার আব্বু প্রতিদিন অফিসে যায়, মাই ফাদার গো টু অফিস এভরিডে বলে ফেলি, মাই ফাদার গোস টু অফিস এভরিডে বলতে পারেন না। এখানে মূলত প্রবলেমটা হয়ে যায়। তাহলে এটা ভালো করে দেখবে। এখন এই থার্ড পার্সন সিঙ্গুলার কি কিভাবে আছে যুক্ত করবো, আমরা এখন আসেন আলোচনা করি। একটু মনোযোগ দেন, টেন্সের ক্লাস খুব ইম্পর্টেন্ট। আমি বারবার বলছি, এই ক্লাসটা, এই ক্লাসগুলো যতদিন চলবে, টেন্সের ক্লাস 7টা 8টা, এগুলো সবাই দেখবেন ভালো করে, ক্লাস মিস দিবেন না। আচ্ছা, এই যে জয়েন হতে পাচ্ছেন না তার,
ক্লাসের সময় যদি কেউ আনমিউট হয়ে যায় একটু মিউট করে নেবে, কেমন? একটু সচেতন থাকতে হবে। জি। এখন আসেন আমরা আলোচনা করি হচ্ছে কার সাথে এস হয়, কার সাথে এস ইএস হয়, মানে কার সাথে এস ইএস হয়, কার সাথে এস ইএস হয় না। দেখেন আমরা সেন্টেন্স মেক করব, খেয়াল করবেন। উপরে কাজ দিয়ে দিছি, প্রথমে হচ্ছে শব্দ দেখবেন। সকাল থেকে রাতে যে কাজগুলো আপনি করেন, আমি করি, পৃথিবীর সবাই কিন্তু কাজগুলাই করে। পৃথিবীর যে কোনো প্রান্তে, আফ্রিকা হলেও সে মানুষটা ঘুম থেকে উঠে ব্রাশ করে, কেউ উজু করে, কেউ মুখ ধোয়, কেউ স্কুলে যায়, কেউ অফিসে যায়। বাংলাদেশেও সেই কাজগুলোই করে। আমি আপনি আমরা কাজগুলোই করি। এই কাজগুলো কি সকাল থেকে রাত পর্যন্ত আগে এটা শিখবেন ভালো করে। তারপরে আপনি কি কি করেন সকাল থেকে রাত্রে বলবেন, নিজে নিজে 5 বার 10 বার বলবেন। ভুল হবে, বলতে হবে, মুখ দিয়ে কথা বের করতে হবে। এখন আসেন আমরা সেন্টেন্স মেক করা শিখবো। কিভাবে সেন্টেন্স মেক? দেখেন, এখানে কিন্তু কাজ আমরা এতদিন শিখছি হচ্ছে হওয়া, থাকা, বাসায় আছি, আমি একজন শিক্ষক, আমি সুস্থ আছি, আমি বাসায় ছিলাম, আমি সুস্থ ছিলাম, আমি অসুস্থ ছিলাম, আমি টিচার হব, আমি সুস্থ থাকবো, আমি ভালো থাকবো, আমার কাছে টাকা আছে, হ্যাঁ বাড়বে, আমার কাছে টাকা ছিল। তখন আমরা এগুলা শিখছি। এখন হচ্ছে সরাসরি কাজে চলে আসছি। কাজ, আমি খাই, সে আসে, সে যায়, আমি পড়ি, সে পড়ে, আমরা খেলি, আমি প্রতিদিন অফিসে যাই, সে প্রতিদিন স্কুলে যায়। এখন কাজে চলে আসছি, আমরা কাজে, টেন্সে চলে আসছি, কাজে চলে আসছি। দেখেন, সেন্টেন্স মেক করব আমরা। কে করে? সে হলো সাবজেক্ট, এ হলো সাবজেক্ট। কেউ না কেউ তো কাজ করে, সকাল থেকে রাত কেউ না কেউ কাজ তো করে, আমি আপনি আমরাই তো করি। আমরা যারা কাজগুলো করি তারা হলো সাবজেক্ট। আমরা যারা করি, আমি, তুমি, আপনি, আমার ভাই, আমার বোন, তার বাবা, তার চাচা, আমার চাচি, তার চাচি, এরাই তো করে কাজগুলো। আর এই কাজগুলো যারা করে সাবজেক্ট, কি কাজ করে? খায়, ঘুমায়, পড়ে, লিখে, শিখে, কথা বলে, আড্ডা মারে, চ্যাট করে, মোবাইল দেখে, টিভি দেখে, রান্না করে, কাজ হচ্ছে এগুলা। তাহলে কে করে? সাবজেক্ট। আর কি করে? ভার্ব। মধ্যখানে কিছু নাই। বলতেছেন হি ইজ গো, সে যায়, ভুল। হি গোজ, আমি যাই, আই গো। সোজা কথা হচ্ছে দুইটা জিনিস মাথায় রাখবেন। কে করে? সে। আর কি করে? ভার্বটা। কে করে? সাবজেক্ট, সেটা বসবে। আর কি করে কাজটা সেটা বসবে। তাহলে স্লোগান হবে কি? কে করে, কি করে। কে করে, সাবজেক্ট। কি করে? কি করে খায়, কি করে ঘুমায়, কি করে পড়ে, কি করে শিখে, কি করে লিখে, কি করে কথা বলে, কি করে আড্ডা মারে, কি করে টিভি দেখে, কি করে ব্রাশ করে, কি করে নামাজ পড়ে। তাহলে কে করে, কি করে। কে করে, কি করে। কে, কি, কে করে, কি করে, শেষ। এখন আসেন যে প্রবলেমটা হয়, সেটা হচ্ছে ভার্বের সাথে এস ইএস এর একটা প্রবলেম। সবার সাথে তো গো হবে না, সবার সাথে কাম হবে না। কারোর সাথে গোজ, কারোর সাথে গো, কারোর সাথে কামস, কারোর সাথে কাম, কারোর সাথে রিড, কারোর সাথে রিডস। তারা কারা? কাদের সাথে গোজ, কাদের সাথে কামস, কাদের সাথে রিডস? অর্থ সেম, শুধু সাবজেক্ট চেঞ্জ হচ্ছে, বার একটু পরিবর্তন চলে আসতেছে। আমরা যে শিখেছিলাম না আপনাদেরকে, যার সাথে ইজ হয় তার সাথে ওয়াজ হয়। এটা লিখবেন, যার সাথে ইজ হয় তার সাথে ওয়াজ হয়, তার সাথে হ্যাজ হয়, তার সাথে বারবের সাথে এস ইএস হয়। আমি আবার রিপিট করছি, যার সাথে ইজ হয় তার সাথে ওয়াজ হয়, তার সাথে হ্যাজ হয়, তার সাথে বারবের সাথে এস ইএস হয়। দেখেন আসলে বলতেছেন নাইম একজন ছাত্র, নাইম ইজ আ স্টুডেন্ট। নাইম ছাত্র ছিল, নাইম ওয়াজ আ স্টুডেন্ট। নাইমের একটা বই আছে, নাইম হ্যাজ আ বুক। এখন বলতেছে নাইম স্কুলে যায়, নাইম গোস টু স্কুল। দেখেন, তাহলে এই জিনিসটা সিরিয়াল যদি মাথায় রাখতে পারেন, যার সাথে ইজ হয় তার সাথে ওয়াজ হয়, তার সাথে হ্যাজ হয়, তার সাথে বার্ব আসলে বার্বের সাথে বার্বের পরিবর্তন হয়।
জি, আপনারা শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি স্যার। জি। স্যার আজকে একটু সাউন্ডের সমস্যা করছে, কিছুক্ষণ পর পর চলে যাচ্ছে আর কি সাউন্ড। সাউন্ড কোথায় যাচ্ছে? মানে শোনা যাচ্ছে না স্যার, প্রায় চলে যাচ্ছে আবার একটু আসছে, এরকম আজকে এরকম হচ্ছে। আচ্ছা আচ্ছা। জি তাহলে আমরা একটু দেখি, তাহলে যার সাথে আমরা ইজ ইউজ করছি তার সাথে ওয়াজ, তার সাথে হ্যাজ, তার সাথে বারবের এস হবে। এটা একটু খেয়াল রাখবেন। এটাকে বলে ইংলিশের ভাষায় থার্ড পার্সন সিঙ্গুলার। থার্ড পার্সন সিঙ্গুলার, যেমন হি, শি, রফিক, সালাম, যে কোনো নাম একটি। আপনি বলছেন জাহিদ শিখায়, জাহিদ টিচ হবে না, জাহিদ টিচেস। আমার আম্মু রান্না করে, মাই মাদার কুক হবে না, মাই মাদার কুকস। এখানে কিন্তু জিনিসটা ঠিক করতে হবে। এরপরে আসেন বার্বের শেষে এস অথবা আইএস যোগ করার নিয়ম। এটা আমি মনে করি এটা নিয়মটা এত বেশি ইম্পর্টেন্ট না, কিন্তু দিছি অনেক আগে প্রিভিয়াস ব্যাচের স্টুডেন্টরা বলতো স্যার এটা যদি নিয়ম থাকে একটু দেন, সেজন্য এখানে অ্যাড করে। না হলে আমি এটাকে আসলে মনে করি না এটা ইম্পর্টেন্ট। আপনি যখন শব্দ শিখবেন, শব্দ যখন শিখবেন তখন আপনি এমনিতেই হয়ে যাবে। গো, ওয়েন্ট, গন, গোজ, ওগুলো আমি দেখাবো একটু পরে কিভাবে শব্দগুলো মুখস্থ করবে। তবুও এখানে দেখবেন ভার্বের সাথে এস অথবা আইএস যোগ করার নিয়মটা একটু দেখি। এখন আসেন, আমরা তাহলে শিখলাম কারো সাথে গো হচ্ছে, কারো সাথে গোজ হচ্ছে। কারো মানে সাবজেক্ট, কোন সাবজেক্টের সাথে গো, কোন সাবজেক্টের সাথে গোস, কোন সাবজেক্টের সাথে কাম, কোন সাবজেক্টের সাথে কামস। তাদের সাথে থার্ড পার্সন সিঙ্গুলারের সাথে, যেমন নাইম, হি, শি, আদিল, মাই ফাদার, মাই মাদার, জাহিদ, জব্বার, রফিক, বাংলাদেশ, মাই আন্ট, মাই আঙ্কেল, মাই গ্র্যান্ডফাদার, মাই সান, মাই ডটার। একজন, পরিবারের সদস্য, আত্মীয় স্বজন, একটি নাম, বোস, কামস, এগুলো হবে। এখন আসেন নেগেটিভ করবো বাক্য। তাহলে কেউ কিছু করে, এখন কেউ কিছু করেন। আমি যাই, আই গো, আমি যাই না, আই ডোন্ট গো। আমরা হ্যাভ বারবেও শিখেছি আপনাদেরকে, যাদের সাথে হ্যাভ হয় তাদের সাথে ডোন্ট হয়, যাদের সাথে হ্যাজ হয় তাদের সাথে ডাজেন্ট হয়। হ্যাভ বারবে গত ক্লাসে শিখেছি এগুলো। তাহলে যার সাথে আপনি গো হচ্ছে তার সাথে ডোন্ট হচ্ছে, যার সাথে গোজ হচ্ছে তার সাথে ডাজেন্ট হচ্ছে। যার সাথে হ্যাভ ইউজ করছেন দেখবেন আই হ্যাভ আমার আছে, আই ডোন্ট হ্যাভ আমার নেই। হি হ্যাজ তার আছে, হি ডাজেন্ট হ্যাভ তার নেই। জারিফ গোজ, জারিফ যায়, জারিফ ডাজ নট গো, জারিফ যায়। হি ইটস, সে খায়, হি ডাজ নট ইট, সে খায় না। তাহলে কারো সাথে ডোন্ট, কারো সাথে ডাজেন্ট, নেগেটিভ করতেছেন, পরে বার্বটা আসবে, যে কাজটা সেটা। কেউ কোনো কিছু করে, কেউ কোনো কিছু করে না। খায়, খায় না, যায়, যায় না, পরে, পরে না, লেখে, লেখে না, শিখে, শিখে না, কথা বলে, কথা বলে না। বলতেছেন আমি যাই, আই গো, আমি যাই না, আই ডোন্ট গো। সে যায়, হি গোজ, সে যায় না, হি ডাজ নট গো। মাই মাদার গোজ, মাই মাদার ডাজ নট গো। মাই মাদার কুকস, মাই মাদার ডাজ নট কুক। ডাজ নট আসলে বার্বের এসিএস আর থাকবে না, ডাজ নট আসলে বার্বের এসিএস থাকবে না। ডাজ নট আসলে নেগেটিভ হয়ে গেলে, ডাজ নট আসলে ভার্বের অ্যাসিস থাকবে না। যেমনি ভাবে হ্যাজে শিখছেন, হি হ্যাজ আ পেন, তার একটা কলম আছে। হি ডাজ নট, তখন আর হ্যাজ হবে না, ডাজ নট হ্যাভ হয়ে যায়। ঠিক আছে? এভাবেও এরকম হচ্ছে। এখন আসেন আমরা এই যে পজিটিভ নেগেটিভ বাক্যগুলো কিভাবে তৈরি করতে দেখলে, এখন আমরা এক্সাম্পলে চলে যাই। খেয়াল করুন, প্রচুর এক্সাম্পল আছে। প্রথমে আমরা আয় দিয়ে শুরু করব। কথা কি শোনা যাচ্ছে এখন? জি Yes, স্যার, sir. ক্লিয়ার Hearing. একদম। ওকে, ঠিক আছে। জি, খেয়াল করুন, প্রথমে আমরা আয় দিয়ে পজিটিভ বাক্য তৈরি করব, পরে নেগেটিভ। খেয়াল, আওয়াজ দিয়ে প্র্যাকটিস করতে হবে ভাই। আমি আপনাদেরকে বলছি যে লজ্জা শরম ভয়, কে কি বলবে, এগুলো চিন্তা করলে হবে না। ক্ষমা দেন, স্টপ হয়ে যাবে। আর যদি মনে করেন যে না আমার শিখতেই হবে, তাহলে এ সমস্ত এক্সকিউজ, এটা সেটা, ব্যস্ত ছিলাম, প্র্যাকটিস হয় নাই, অথবা এই প্রবলেম সেই প্রবলেম, এগুলো বাদ দিতে হবে। না হলে আপনার যুগের পর যুগ যাবে, কোর্সের পর কোর্সে জয়েন করবে, লাভ হবে না, রেজাল্ট ইজ জিরো। কিন্তু আপনি যদি যে কোনো এক জায়গায় লেগে থাকেন ধৈর্য ধরে, 3-4 মাস লেগে থাকেন, পরিবর্তন হবে না মানে কি? এটা কি একেবারে অনেক কঠিন কিছু, রকেট সায়েন্স যে অনেক গবেষণা করতে হবে এটা নিয়ে? কিছু না।
সাবজেক্ট জানেন, আমি, তুমি, আমি, আপনি, সে, রফিক, সালাম, জাব্বার, এরা তো সাবজেক্ট, এরাই তো কাজ করে। কি কাজ করে? খায়, দায়, ঘুমায়, পড়ে, লেখে, শিখে, এগুলোই তো পারেন তো আপনি। শুধু একটু প্র্যাকটিস দরকার। দেখেন, আই গো আমি যাই, আই ডোন্ট গো আমি যাই না, আই ইট আমি খাই, আই ডোন্ট ইট আমি খাই না। আমি যেভাবে বলতেছি সেভাবে করবে। আই গো আমি যাই, আই ডোন্ট গো আমি যাই না, আই ইট আমি খাই, আই ডোন্ট ইট আমি খাই না, আই রান আমি দৌড়াই, আই ডোন্ট রান আমি দৌড়াই না, আই ডু আমি করি, আই ডোন্ট ডু আমি করি না। আই থিঙ্ক আমি চিন্তা করি, আই ডোন্ট থিঙ্ক আমি চিন্তা করি না, আই ড্রিঙ্ক আমি পান করি, আই ডোন্ট ড্রিঙ্ক আমি পান করি না, আই স্লিপ আমি ঘুমাই, আই ডোন্ট স্লিপ আমি ঘুমাই না। এভাবে আইডি করবেন। তারপরে আইডি করার পরে ইউতে চলে যাবেন। ইউ শো তুমি দেখাও, ইউ ডোন্ট শো তুমি দেখাও না, ইউ লিসেন তুমি শোনো, ইউ ডোন্ট লিসেন তুমি শোনো না। আমরা দেখেন কার সাথে ডোন্ট হচ্ছে, কার সাথে শুধু গো হচ্ছে, এস ইয়েস হচ্ছে না। আই, আই সাথে ডোন্ট হচ্ছে। ইউ, ইউর সাথে এস ইয়েস নাই, ডোন্ট হচ্ছে। উই, এস ইয়েস নাই, ডোন্ট হচ্ছে। দে, এস ইয়েস নাই, ডোন্ট হচ্ছে। প্লুরাল, নাইম এন্ড জারিফ দুইজন হয়ে গেছে। গো, ডোন্ট হচ্ছে। দেখেন আবার হি আসছে, হি গোজ সে যায়, হি ডাজ নট গো সে যায় না। হি, তাহির চৌধুরী আপনি কেন এখানে আঁকাআঁকি করছেন? হি গোজ সে যায়, হি ডাজ নট গো সে যায় না। হি ইটস সে খায়, হি ডাজ নট ইট সে খায় না। হি রানস সে দৌড়ায়, হি ডাজ নট রান সে দৌড়ায় না। হি ডাজ সে করে, হি ডাজ নট ডু। এখন বলতেছেন সে করে তো, হি ডু বলে দিলেন, বুঝলো? হি ডাজ সে করে, হি ডাজ নট ডু সে করে না। হি ওয়াকস সে হাঁটে, হি ডাজ নট ওয়াক সে হাঁটে না। হি, এরপর আপনি হি পরিবর্তে আরেকজন আসলো, আবরা, জারিফ, নাইম, মাই ফাদার, মাই মাদার, মাই সিস্টার, মাই এল্ডার সিস্টার, মাই ইয়াঙ্গার সিস্টার। একজন পরিবারের সদস্য, আত্মীয় স্বজন একজন হলে ঠিক এভাবে হবে। এখন আপনি শুধু হি, আবরারের পরে কি থেমে যাবেন? নো, আপনি আরো লেখেন, মাই ফাদার লেখে রাখেন, মাই মাদার লেখেন, মাই সিস্টার লেখেন, মাই হাজবেন্ড লেখেন, মাই সান লেখেন, মাই ডটার লেখেন। তাহলে এগুলা দিয়ে আপনি এভাবে করেন, দেখবেন যে আপনার জড়তা দূর হচ্ছে। এবং আপনি এটা নিশ্চিত ক্লিয়ার হবেন কার সাথে গোজ, কার সাথে ডাজ নট গো। আপনি প্র্যাকটিস করতে করতে দেখবেন অটো চলে আসবে, অটো। এখন আমরা যারা শিখাই, আমরা যারা কথা বলি, আমরা চিন্তা করে বলতে হয় না কার সাথে গোজ, কার সাথে ডাজেন্ট গো। চিন্তা করি না, অটো চলে আসে, অটো। এটা কি এমনি আসছে? এটা আপনি যখন প্র্যাকটিস করবেন, কথা বলবেন, প্র্যাকটিস করবেন, দেখবেন অটোমেটিকলি চলে আসবে, অটো চলে আসবে। সেজন্য প্র্যাকটিস করতে হবে। এরপরে দেখেন আমরা বাক্য তৈরি করছি। এখানে বাক্য দেখেন, আই গো টু অফিস এভরিডে, আমি প্রতিদিন অফিসে যাই। নেগেটিভ কি হচ্ছে? আই ডোন্ট গো টু অফিস, আমি প্রতিদিন অফিসে যাই না। হি গোজ, দেখেন হি গোজ টু অফিস এভরিডে, হি ডাজ নট গো টু অফিস এভরিডে। উই লার্ন ইংলিশ এট জে ভিডিও এক্সপ্লোর, উই ডোন্ট লার্ন ইংলিশ এট জে ভিডিও এক্সপ্লোর। হি লার্নস শি লার্নস ইংলিশ এট স্কুল, শি ডাজ নট লার্ন ইংলিশ এট স্কুল। দেখেন, পজিটিভ নেগেটিভ, পজিটিভ নেগেটিভ অনেকগুলো বাক্য আছে। যেমন আবরার often talks to visitors, আবরার ডাজ নট টক। সুগার রটস আওয়ার টিথ, চিনি আমাদের দাঁত ক্ষয় করে। সুগার ডাজ নট, দেখেন শি রাইটস, শি ডাজ নট রাইট। শাফিকা কুকস, শাফিকা ডাজ নট কুক। মাই সেক্রেটারি কালেক্টস, মাই সেক্রেটারি ডাজ নট কালেক্ট। এভাবে পড়বেন। যেমন জারিফ এন্ড নাইম লার্ন ইংলিশ, জারিফ এন্ড নাইম ডোন্ট লার্ন ইংলিশ। কেন? দুইজন হয়ে গেছে, জারিফ এন্ড নাইম। দুজন হয়ে যাওয়ার কারণে প্লুরাল, তখন লার্ন হয়েছে। যদি বলতাম শুধু জারিফ, জারিফ লার্নস। যদি বলতাম শুধু নাইম, নাইম লার্নস, তখন নাইম ডাজ নট হতো, জারিফ ডাজ নট। এগুলো, যেমন আমার বোন, মাই সিস্টার সিংস সং নাইসলি, আমার বোন সুন্দরভাবে গান গায়। হি রিডস অল দ্য মেইলস এভরিডে, সে প্রতিদিন সবগুলো মেইল পড়ে। যেমন এখানে দেখেন নাইম, নাইম ওয়ার্কস ইন আ বিগ কোম্পানি, নাইম বড় একটা কোম্পানিতে কাজ করে। নাইম ওয়ার্কস, কেন? একটি না। নেগেটিভ কি হচ্ছে? নাইম ডাজ নট। আপনারা তাহলে এগুলোকে বেশি বেশি দেখবেন, পজিটিভ বাক্য, নেগেটিভ বাক্য, পজিটিভ বাক্য, নেগেটিভ বাক্য। বাক্য তৈরির জন্য আলাদা বক্স করে দিয়েছি, পজিটিভ নেগেটিভ সাবজেক্ট অনুসারে কারোর সাথে এসইএস হচ্ছে, কারোর সাথে হচ্ছে না। যার সাথে এসইএস হয় না তার সাথে ডোন্ট হচ্ছে, আর যাদের সাথে এসইএস হচ্ছে তাদের সাথে ডাজেন্ট হচ্ছে। এটা খেয়াল রাখতে হবে, এখানে ভুল করা যাবে। তারপরে গিয়ে বাক্য তৈরি করবেন, পজিটিভ নেগেটিভ, পজিটিভ নেগেটিভ, সাবজেক্ট চেঞ্জ হবে, বাক্য চেঞ্জ হবে, সাবজেক্ট চেঞ্জ হবে, বাক্য চেঞ্জ হবে। এরপর বড় বড়, আস্তে আস্তে আরো বড় বড় বাক্য তৈরি করবেন। তাহলে কোনো ব্যক্তি কোনো কাজ করে, কোনো কাজ করে, কোনো কাজ করে, কোনো কাজ করে না। এখন আসেন, আজকে আমরা আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে প্রশ্ন করা।
পড়া কি বেশি হয়ে যাচ্ছে নাকি পড়াবো, নাকি এটাতে থাকবো? না স্যার, ঠিক আছে, গো অন। আচ্ছা, এখন আমি আপনি আমরা কাজগুলো করি, আবার কোনো কাজ করি না। যেমন আমি যাই, আবার বলতেছি আমি যাই না। সে খায়, সে খায় না। এতক্ষণ শিখেলাম পজিটিভ বাক্য, নেগেটিভ বাক্য। খায়, খায় না, যায়, যায় না, পড়ে, পড়ে না, লিখে, লিখে না, শিখে, শিখে না। এতক্ষণ আমরা এগুলো শিখলাম, পজিটিভ নেগেটিভ। এখন আমরা প্রশ্ন করা শিখবো। প্রতিদিন আমরা শত শত প্রশ্ন করি যাদের সাথে আমরা কথা বলি। তুমি কি প্রতিদিন স্কুলে যাও? সে কি নামাজ পড়ে? তুমি কি নামাজ পড়ো? তুমি কি খেলাধুলা করো? তুমি কি খাও? তুমি আহ তোমার বন্ধুর সাথে কথা বলো? তুমি কি পড়াশোনা করো? প্রশ্ন করি। তুমি কি ফেসবুক চালাও? তুমি কি পত্রিকা পড়ো? প্রশ্ন করে কিনা জানতে চাই না? কত কাজ আমরা একজন আরেকজনকে জিজ্ঞেস করি, করে কিনা, খায় কিনা, পড়ে কিনা, লিখে কিনা, শিখে কিনা। তখন আমরা প্রশ্ন করব কারো সাথে ডু, কারো সাথে ডাস, কারো সাথে ডু, কারো সাথে ডাস। এটাকে বলে পজিটিভ কোয়েশ্চেন, হ্যাঁ বোধক বাক্য, পজিটিভ প্রশ্ন। তুমি কি স্কুলে যাও? সে কি স্কুলে যায়? তুমি কি রান্না করো? সে কি রান্না করে? তুমি কি পড়াশোনা করো? সে কি পড়াশোনা করে? তোমার আব্বু কি প্রতিদিন অফিসে যায়? তুমি কি প্রতিদিন অফিসে যাও? সে কি পত্রিকা পড়ে? তুমি কি পত্রিকা পড়ো? তুমি কয় ঘন্টা পড়ো? এই যে প্রশ্ন করছেন, প্রশ্ন করছেন, ডু ডাস, ডু ডাস। এখন আপনার কাছে জানতে হবে, আপনাকে জানতে হবে যে কার সাথে ডু, কার সাথে ডাস। ওই যে শিখেছিলাম, একটু আগেও শিখেছি, এবং হ্যাভ ভার্বেও শিখেছি কার সাথে ডু হয়, কার সাথে ডাস হয়। জানি না আপনারা হ্যাভ ভার্বটা কতটুকু প্র্যাকটিস করছেন। হ্যাভ ভার্বে আমরা ডু ডাজ এর প্রশ্ন করা শিখেছিলাম। দেখেন কার সাথে ডু হবে, আই, ইউ, উই, প্লুরাল হল, এবং দে। ডু আই গো, ডু ইউ গো, ডু ইউ গো, ডু দে গো, ডু ইউর প্যারেন্টস গো। ডাজ কার সাথে? ওই যে যার সাথে ভার্বের এসইএস হয়, যার সাথে ভার্বের এসইএস হয়, তার সাথে ডাজেন্ট হয়, তার সাথে প্রশ্ন করব ডু দিয়ে, ডু, ডাজ দিয়ে। ডাজ আদির ইট, দিল কি খায়? ডাজ হি ড্রিঙ্ক, সে কি পান করে? ডাজ শি স্লিপ, সে কি ঘুমায়? ডাজ মাই সিস্টার কল ইউ, আমার বোন কি তোমাকে ফোন করে? ডাজ ইউর মাদার কুক, তোমার মা কি রান্না করে? ডাজ ইউর ফাদার গো টু অফিস, তোমার বাবাকে অফিসে যায়? ডাজ জাহিদ টিচ ইউ, জাহিদ কি তোমাকে কি শেখায়? ডাজ আবরার গো টু স্কুল, আবরার কি অফিসে যায়? তাহলে প্রশ্ন ডাজ দিয়ে হচ্ছে কাদের সাথে? যার সাথে গোজ হয়, যার সাথে নেগেটিভ ডাজেন্ট হয়, তার সাথে প্রশ্ন ডাজ দিবে। ডু কার সাথে? বেশি না, 5টা সাবজেক্ট। ডু আই, ডু ইউ, ডু উই, ডু দে, ডু প্লুরাল। ডু প্লুরাল, প্লুরাল মানে কি? বহুবচন। মাই প্যারেন্টস, মাই সিস্টার্স, মাই ব্রাদার্স, জারিফের নাইম, জাব্বারান করিম, বাংলাদেশ এন্ড ইন্ডিয়া, প্লুরাল হয়ে গেল। এদের সাথে ডু দি। এখন আপনি শত শত প্রশ্ন করতে পারেন ডু দি। দেখেন ডু দি প্রশ্ন আমরা দেখি। ডু ইউ লাইক সুইটস, তুমি কি মিষ্টি পছন্দ করো? ডু ইউ হেল্প ইউর ফ্রেন্ডস? ডু ইউ লাইক মিউজিক? ডু ইউ স্পিক ওয়েল? ডু ইউ নো মি? ডু ইউ ওয়ান্ট টু গো? এখন ইউর জায়গায় আপনি নিয়ে আসতে পারেন ডু দে গো, তারা কি যায়? ডু ইউ টক, তুমি কথা বলো? ডু ইউর প্যারেন্টস কোয়ারেল, তোমার মা বাবা কি ঝগড়া করে? প্রশ্ন করছেন। যত প্রশ্ন আছে, কোনো একটা কাজ করে কিনা জানতে চান না? কেউ কোনো কাজ করে কিনা আমরা জানতে চাইবো ডু দিয়ে অথবা ডাজ দিয়ে। কেউ কোনো কিছু করে কিনা জানতে চাইবো ডু দিয়ে অথবা ডাজ দিয়ে। করে কিনা, খাও কিনা, যাও কিনা, পড়ে কিনা, লিখে কিনা, শিখে কিনা, কথা বলে কিনা, নাস্তা করো কিনা। প্রশ্ন করি যত, আমরা ডু ডাজ। দেখুন, ডু জারিফ এন্ড নাইম পাস দেয়ার টাইম চ্যাটিং, জারিফ এবং নাইম কি গল্প করে সময় কাটায়? ডাজ হিজ সিস্টার্স চিলড্রেন, হ্যাঁ সরি, ডু হিজ সিস্টার্স চিলড্রেন নো ইউ, তার বাচ্চারা, ছেলেমেয়েরা কি তোমাকে চেনে? ডু আই ডিস্টার্ব ইউ, আমি কি তোমাকে বিরক্ত করি? ডু ইউর সিস্টার্স রিড অ্যাটেন্টিভ, তোমার বোনরা কি মনোযোগ সহকারে পড়াশোনা করে? ডু ইউ ওয়ান্ট টু গো নাও, তুমি এখন যেতে চাও? ডু ইউ গো টু লাইব্রেরি, তুমি কি লাইব্রেরিতে যাও? প্রশ্ন করছেন ডু দিয়ে। এখন আসেন ডাজের ব্যবহারটা দেখি। ডাজ, ডাজ দিয়ে আলাদা প্রশ্ন দেখেন। ডাজ হিজ ফ্রেন্ড মিসলিড হিম, তার বন্ধু কি তাকে ভুল পথে পরিচালিত করে? ডাজ শি বিলিভ ইউ, সে কি তোমাকে বিশ্বাস করে? ডাজ ইউর ইয়াঙ্গার ব্রাদার বদার ইউ, তোমার ছোট ভাই কি তোমাকে বিরক্ত করে? ডাজ শি হেট মি, সে কি আমাকে ঘৃণা করে? ডাজ ইউর ইয়াঙ্গার সিস্টার অবে ইউ, তোমার ছোট ভাই কি তোমাকে মানে? ডাজ ইউর ফাদার স্পেন্ড আ লট ফর ইউ, তোমার বাবা তোমার জন্য অনেক টাকা খরচ করে? ডাজ আদিল লিভ উইথ ইউ, আদিল কি তোমার সাথে বসবাস করে? ডাজ ইউর
ফাদার গো টু অফিস, ডাজ ইউর মাদার কুক। এই যে প্রশ্ন করছে, ডাজ দিয়ে, তাহলে প্রশ্ন ডু ডাজ, ডু ডাজ, এই যে ডু ডাজ দিয়ে প্রশ্ন করছে, কেমন? এখন প্রশ্ন আবার নেগেটিভ হয়। তুমি কি স্কুলে যাও না? নেগেটিভ। তুমি কি পড়াশোনা করো না? তুমি কি প্র্যাকটিস করো না? সে কি প্র্যাকটিস করে না, সে কি স্কুলে যায় না? এটা হচ্ছে পজিটিভ। তুমি কি স্কুলে যাও? সে কি স্কুলে যায়? নেগেটিভ। তুমি কি স্কুলে যাও না? সে কি স্কুলে যায় না? তুমি কি পড়াশোনা করো না? সে কি পড়াশোনা করে না? সে কি রান্না করে না? সে কি তোমার সাথে ভালো ব্যবহার করে না? সে কি নামাজ পড়ে না? নেগেটিভ। এটাকে বলে নেগেটিভ প্রশ্ন, আর এটাকে বলে পজিটিভ প্রশ্ন। এখন দেখেন নেগেটিভ প্রশ্ন আমরা দেখি কিছু। ডোন্ট ডাজেন্ট দিয়ে নেগেটিভ প্রশ্ন কিভাবে করবে। ডোন্ট ইউ বিলিভ ইন আল্লাহ, তুমি কি আল্লাহকে বিশ্বাস করো না? ডোন্ট ইউ লাইক হার, তুমি কি তাকে পছন্দ করো না? ডাজেন্ট শি লাভ ইউ, সে কি তোমাকে ভালোবাসে না? ডাজেন্ট হি টেল আ লাই, সে কি মিথ্যা কথা বলে না? ডাজেন্ট দে গো টু কলেজ, তারা কি কলেজে যায় না? ডাজেন্ট দ্য টিচার টিচ ওয়েল, শিক্ষক কি ভালো পড়ায় না? ডোন্ট রাইস, এটা ডোন্ট হবে না, ডাজেন্ট হবে, কেমন? রাইস সিঙ্গুলার। ডাজেন্ট রাইস গ্রো ওয়েল ইন বাংলাদেশ, বাংলাদেশ কি ভালো ধান জন্মায় না? ডাজেন্ট ফাদার লাভ আস, আব্বু বাবা কি আমাদেরকে ভালোবাসে না? ডোন্ট প্যারেন্টস লাভ আস, বাবা মা কি আমাদের ভালোবাসে না? ডাজেন্ট শি বিলিভ ইউ, সে কি তোমাকে বিশ্বাস করে না? ডাজেন্ট ইউর মাদার কুক, তোমার মা কি রান্না করে না? ডাজেন্ট ইউর ফাদার পারফর্ম প্রেয়ার, তোমার বাবা কি নামাজ পড়ে না? ডাজেন্ট শি ফাস্ট, সে কি রোজা রাখে না? ডাজেন্ট শি গো টু স্কুল, সে কি স্কুলে যায় না? যে নেগেটিভ প্রশ্ন করছে, তখন ডোন্ট ডাজেন্ট দিয়ে করবে, নেগেটিভ প্রশ্ন। আর এটা হচ্ছে পজিটিভ প্রশ্ন, ডু এবং ডাজ। আর এটা হচ্ছে নেগেটিভ প্রশ্ন, ডোন্ট ডাজেন্ট। এখন আমরা আরো কিছু এক্সাম্পল আছে এই ডু ডাজ দিয়ে প্রশ্ন এবং অ্যান্সার। দেখেন, ডু ইউ লার্ন ইংলিশ রেগুলারলি? ইয়েস, আই লার্ন ইংলিশ। ডু ইউ প্র্যাকটিস ইংলিশ এভরি ডে? ইয়েস, আই প্র্যাকটিস ইংলিশ এভরি ডে। ডাজ শি প্লে ফুটবল? ইয়েস, শি প্লেস ফুটবল। দেখেন, ডাজ হি প্লে? অ্যান্সার ইয়েস, হি প্লেস। ডু ইউ রাইট ইংলিশ আ লট? আই ডোন্ট। দেখেন নেগেটিভ হচ্ছে কিভাবে। প্রশ্ন প্রশ্ন করছে, ডু ডাজ হবে, কারোর সাথে ডু হচ্ছে, কারোর সাথে ডাজ হচ্ছে, আর অ্যান্সার কিন্তু হাও হতে পারে, নাও হতে পারে। ইয়েস হলে দেখেন, নো হলে দেখেন নেগেটিভ হয়ে যাচ্ছে। দেখেন, ডাজ হি ড্রাইভ আ বাস, সে কি বাস চালায়? ইয়েস, হি ড্রাইভস। ডাজ শি রাইট বুক, সে কি বই লেখে? ডাজ শি স্লিপ ইন দা লিভিং রুম? ইয়েস, শি স্লিপস। দেখেন, এগুলো দেখে প্র্যাকটিস করবেন, ডু ডাজ দিয়ে কিভাবে প্রশ্ন হচ্ছে এবং অ্যান্সার গুলো কিভাবে হচ্ছে, এভাবে প্র্যাকটিস করতে থাকবেন। অনেকগুলো আছে, অনেকগুলো আছে। দেখেন, ডু আদিল এন্ড নাইম প্লে ফুটবল? ইয়েস, আদিল এন্ড নাইম প্লে ফুটবল। ডাজ নামিরা লাইক পিৎজা? ডাজ নামিরা লাইক পিৎজা? ইয়েস, নামিরা। ডাজ নামিরা লাইক পিৎজা? নো, নামিরা ডাজ নট লাইক পিৎজা। তাহলে প্রশ্নগুলো এভাবে করবে, ঠিক আছে? তাহলে আমরা কি শিখলাম? পজিটিভ বাক্য, নেগেটিভ বাক্য, এবং পজিটিভ প্রশ্ন, নেগেটিভ প্রশ্ন। আরো আছে লেকচার শিটে, অনেক আরো কিছু লেসন আছে ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে কিভাবে প্রশ্ন করতে হয়, সেগুলো আমরা পরের ক্লাসে আলোচনা করব, বেশি হয়ে যাবে না। ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে কিভাবে, কোথায়, ওয়ার দিয়ে প্রশ্ন করব, ওয়েন দিয়ে প্রশ্ন করব, হোয়াট টাইম দিয়ে প্রশ্ন করব, ওয়াই দিয়ে প্রশ্ন করব, হোয়াট দিয়ে প্রশ্ন কিভাবে করব, সেগুলো আমরা পরের ক্লাসে আলোচনা করব। আমাদের আজকের লেসন হচ্ছে, প্রথমত হচ্ছে আমরা কিছু শব্দ শিখবো। প্রথমে একেবারে প্রথমে শব্দগুলো দেখব। প্রথম কাজ হচ্ছে সেটা, শব্দগুলো দেখা। শব্দগুলো আগে দেখবো, প্রথম কাজ। ভালো করে মুখস্থ করব, যেটা যেটা জানি না ভালো করে মুখস্থ করবো। 2 নম্বর কাজ হচ্ছে আমি এগুলো একটু দেখবো, কানেক্টরস গুলা কিভাবে শুরু করব, তারপর তারপর কিছু করার পর, কিছু করার আগে, সর্বশেষ, এরপর এগুলো একটু দেখবো। এরপরে আমি কি কি করি সকাল থেকে রাত, সুন্দর করে বাসায় 4-5 বার করে প্র্যাকটিস করতে হবে। সকাল থেকে রাত কি কি করেন, সকাল থেকে রাত কি কি করেন, সকাল থেকে রাত সুন্দর করে প্র্যাকটিস করবেন। এরপরে দেখেন, থার্ড পার্সন সিঙ্গুলার হলে, আপনি কি কি করেন, থার্ড পার্সন সিঙ্গুলারের সাথে আপনি কিভাবে বলবেন সেটা একটু দেখে নেবেন। থার্ড পার্সন সিঙ্গুলার হলে আপনি সেটা দেখে নেবেন। এরপরে এরপরের কাজ হচ্ছে সেন্টেন্স মেক করা, পজিটিভ বাক্য, নেগেটিভ বাক্য, পজিটিভ বাক্য, নেগেটিভ বাক্য।
পজিটিভ বাক্য, নেগেটিভ বাক্য, পজিটিভ বাক্য, নেগেটিভ বাক্য, পজিটিভ নেগেটিভ, পজিটিভ নেগেটিভ। অনেক প্র্যাকটিস, অনেক প্র্যাকটিস। এরপরে প্রশ্ন, পজিটিভ প্রশ্ন হয় ডু দিয়ে হয় অথবা ডাজ দিয়ে হয়, নেগেটিভ ডোন্ট অথবা ডাজেন্ট। ডু, ডাজ, ডোন্ট, ডাজেন্ট। এবং আলাদা করে দেওয়া আছে ডু দিয়ে, আলাদা করে দেওয়া আছে ডাজ দিয়ে, এরপরে আলাদা করে দিচ্ছে ডোন্ট অথবা ডাজেন্ট দিয়ে। এরপর আরো ডু ডাজ দিয়ে প্রশ্ন করবেন, অ্যান্সার আছে। ডু ডাজ দিয়ে প্রশ্ন এবং অ্যান্সার আছে। আপাতত আমরা এতটুকু শিখলাম আজকে। আপাতত আমরা এতটুকু শিখলাম। ঠিক আছে, যে কারো কোনো প্রশ্ন আছে কি?